তো এই যে আমাদের পকোড়া রেডি, আর এই যে খাচ্ছি আমরা এখন। আর পকোড়াগুলো ঠান্ডা হয়ে গেছে, তার কারণ ও ছিল না, ওই জন্য একসাথে খাইনি। আমি ভাবলাম যে একসাথেই খাবো, একা একা ভালো লাগবে না, যেহেতু আমার সঙ্গে ছিল, হেল্প করেছে আমায়। আর আমরা এখানে খাচ্ছি, আর আমার ছেলে এই যে একা একা এপাশে নিয়ে পুতুল নিয়ে খেলছে। তার কারণ ও ভাবছে যে এদের সামনে থেকে লাভ নেই, এরা তো দেবে না আমায়। আর ও জানে যে আর কি বলতো, ছেলের সামনে খেতে নিজেরও কেমন লাগছে, ছেলে তাকিয়ে রয়েছে, ওই জন্য। বাবা যাই হোক, পকোড়াগুলো খেতে হেভি হয়েছে। বল, এই পকোড়াগুলো আমার বৌদি বানিয়েছে, হেভি হয়েছে খেতে। ঝালটা কম হয়েছে। ঝালটা কম হয়েছে, কিন্তু আমার পক্ষে ভালো, কারণ আমি ঝাল খাই না। সত্যি ও ঝাল খায় না, কিন্তু আমি ভাবে ঝাল খাই। দেওরের ভালোবাসা সেই, ভালোবেসে খাইয়ে দিচ্ছে, না খেলে হয় বলো? তো তোমরাও কে কে খাবে চলে এসো, এখনো অনেকগুলো পকোড়া আছে। এভাবে বাড়িতে কিন্তু ট্রাই করে খেতে পারো একবার, বলে খেতে হেভি লাগে। রেসিপিটা বলে দাও। ভিডিওটা দেওয়া আছে তো ভিডিওটা এখানে দেখে নেবে। ম্যাগি পকোড়া, এরকম তো আওয়াজ নেই তো। আওয়াজ নেই 2 প্যাকেট ম্যাগিতে 1টা ডিম দিয়েছি। ওই যে আমার ছেলে এদিকে তাকিয়ে রয়েছে। শুদ্ধ করতে পারো। হ্যাঁ, ওটাকে সিদ্ধ করে নেবে, তারপরে কুচি কুচি করে পেঁয়াজ, লঙ্কা, যেরকম তোমরা ঝাল খাবে সেরকম অনুযায়ী ঝাল দেবে। আর মশলা দেবেন না। ম্যাগির মশলাটা আর লঙ্কা, বেসন, এগুলোই আমি দিয়েছি। আর ডিম। এর মধ্যে আলুও দেওয়া যায়, বাট আমি টাইম পাইনি বলে আলুটা দিতে পারিনি। তাও ভালো লাগছে। আমি আমার ছেলের দিকেই তাকিয়ে রয়েছে। খাবা বাবা, খাবা সোনা, না টাটা বল।